রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় শ্রী শ্রী ঠাকুরকে মথুরবাবুর পরীক্ষা। ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। যে সময়ের কথা বলিতেছি সেই সময় পরমহংসদেবের বয়ঃক্রম অনুমান 25 বৎসর হইবে। তাহার শরীর অতিশয় বলিষ্ঠ ছিল এবং রূপ লাবণ্যে চিত্ত চমকিত হইয়া যাইত। পূর্ণ যুবক রামকৃষ্ণকে কেহই যুবা বলিয়া জ্ঞান করিত না। তাহার সহিত পঞ্চমবর্ষীয় বালকের ন্যায় সকলে ব্যবহার করিত। স্ত্রীলোকেরা তাহার সম্মুখে আসিতে কখনো লজ্জা করিতেন না, অথবা তাহাদের কোনো মতে লজ্জার উদ্রেক হইত না। কলিকাতার অন্তঃপাতি মেছুয়া বাজারের লক্ষ্মীবাই নামী বারাঙ্গনার সহিত পরামর্শ করিয়া পরমহংসদেবকে তথায় লইয়া যাওয়া হইয়াছিল। লক্ষ্মীবাই একটি গৃহমধ্যে 15-16টি পূর্ণ যুবতী অর্ধ উলঙ্গ অবস্থায় রাখিয়াছিল। তাহাকে সেই গৃহমধ্যে লইয়া গিয়া মথুরবাবু অদৃশ্য হইলেন। এই সময় পরমহংসদেব প্রায়শই উলঙ্গ অবস্থায় থাকিতেন। একখানি উত্তরীয় বস্ত্রের দ্বারা অঙ্গাবরণ থাকিত। তিনি দেখিলেন যে গৃহটি যুবতীমণ্ডলী দ্বারা পরিবৃত। তিনি তাহাদের সম্মুখে দণ্ডায়মান হইবা মাত্র অমনি সকলকে মা আনন্দময়ী, মা আনন্দময়ী বলিয়া মস্তক অবনতিপূর্বক প্রণিপাত করিলেন এবং তাহাদের মধ্যস্থলে উপবেশন করিয়া মা ব্রহ্মময়ী, মা আনন্দময়ী বলিতে বলিতে সমাধিস্থ হইয়া গেলেন। সমাধিকালে তাহার 2 নয়নে অনর্গল প্রেমাশ্রু বহির্গত হইতে লাগিল। বারাঙ্গনারা পরমহংসদেবের ভাব অবলোকন করিয়া ভীত হইল এবং শশব্যস্ত হইয়া কেহ বায়ুব্যজন করিতে লাগিল ও কেহ অপরাধিনী হইয়াছিল বলিয়া গললগ্নি কৃতবাসে ক্ষমা প্রার্থনা করিতে লাগিল। এই ঘটনায় মথুরবাবু নিতান্ত লজ্জিত হইয়াছিলেন এবং পরমহংসদেবের প্রতি তাহার ভক্তি বাড়িয়া গিয়াছিল। তিনি তদনন্তর তাহার পাদপদ্মে মন প্রাণ সমর্পণ করিয়া কৃতদাসের ন্যায় আপনাকে বিবেচনা করিতে লাগিলেন। আজকের পাঠের তথ্যসূত্র শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবন বৃত্তান্ত। শ্রী রামচন্দ্র দত্ত। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় মা শারদা, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।